রক্তদানের মতো মহৎ দান আর কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে রক্তদান কর্মসূচি। রবিবার কলকাতার ৪৪ নম্বর ওয়ার্ডে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ কর্মসূচি। এই রক্তদানের প্রধান উদ্যোক্তা ৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ নাসিম। এদিন উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু। এছাড়া উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, পৌরমাতা তথা বোরো ৫-এর চেয়ারপারসন রেহানা খাতুন, প্রাক্তন পৌরমাতা মৌসুমী দে, ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী, বীরু আহমেদ, মোহাম্মদ সোয়েব হোসেন সহ অন্যান্যরা। এদিন প্রায় ৩০০টি কম্বল বিতরণ করা হয়। প্রথম আমি প্রীতি শুভেচ্ছা নমস্কার সারা জানাই সবাইকে। আমি প্রতি বছরই এই দিনেই লোকের আয়োজন করেন এবং অনেকে রক্ত দেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে যারা রক্ত দিচ্ছেন তারা মানুষকে বাঁচাবার চেষ্টা করছেন। আমি রেহানাবি এবং তৃণমূল কংগ্রেসের ৪৪ ওয়ার্ডে ধন্যবাদ। রাজনৈতিক লোককে আমরা বলতে যাব, ভালো কাজ আমার নেত্রী করতে বলেছেন, আমরা ভালো কাজের জন্য মানুষের পাশে থাকবো। আর মানুষের পাশে আমার দিদি আছেন, আমরা আছি। দিদি যেভাবে আদেশ দেন এইভাবে মানুষের সঙ্গে থাকতে হবে, আমরা সেইভাবে চলি। দিদি যেভাবে আদেশ দেন সেভাবে আমরা চলি। বছরে সব ওয়ার্ডে ওয়ার্ডে सभी जगह যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, প্রেসিডেন্ট সবাই, ইউথ সংগঠন সবাই, ও সব ওয়ার্ডে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্বল বিতরণ, নানা রকম প্রোগ্রাম হয়, হেলথ ক্যাম্প হয়। অনেকটা আর একটা করা হবে, ২-৩ মাস পরে আবার একটা বড় প্রোগ্রাম করব। আমরা কিছু ওই গরিব বাচ্চাদেরকে খাওয়াই, কিছু কপি পেনশন দেই, সেদিনে ফেলে হাউসিং করি। তো অনেক উৎসব মতন হয়ে সেদিনে। আমরা জানি আমাদের ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। আমরা ডিসেম্বর এবং জানুয়ারি মাস ব্যাপী আমাদের রক্তদান শিবির কর্মসূচির মাধ্যমে, তার কারণ হচ্ছে আমরা জানি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে রক্ত দিয়ে আমরা দলের প্রত্যেকটা ওয়ার্ডগুলোতে আমরা কর্মসূচি আমরা চালাচ্ছি। এই ওয়ার্ডে আমাদের প্রিয় মানুষ, আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের পৌরমাতা রেহানা খাতুন, আমাদের তার আশীর্বাদে, তার সমর্থনে, তার নেতৃত্বে এবং এই অঞ্চলের ইউথ প্রেসিডেন্ট নাসিমের, আমাদের মোহাম্মদ নাসিম এবং তার ইউথ, আমাদের প্রত্যেকটা সংগঠনের সদস্যদের প্রত্যেকের অংশগ্রহণ এবং সহযোগিতা এখানে যে রক্তদান শিবির, ধন্যবাদ জানাই যারা রক্তদাতা তাদের। এবং আগামী দিনে আমাদের নেত্রী, আমাদের বাংলার মা মমতা ব্যানার্জির যে প্রকল্প, মমতা ব্যানার্জির কর্মকাণ্ড মানুষের কাছে আরো বেশি করে যেন আমরা পৌঁছে দিতে পারি আমাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। ধন্যবাদ। এই রক্তদান শিবির প্রত্যেক বছর আমাদের ওয়ার্ডে হয়, আর এই बहुत महत्वपूर्ण है ब्लड डोनेशन, क्योंकि लॉकडाउन का टाइम से, लॉकडाउन जब हुआ था उसके बाद एक ऐसा आदेश आया था तृणमूल यूथ कांग्रेस को कि हर वार्ड में, और नॉर्थ कोलकाता में जितना वार्ड है, हर एक वार्ड में एक दिन, एक महीना का, हर एक वार्ड में 1 महीना तक पूरा ब्लड डोनेशन हुआ था। इसलिए ब्लड डोनेशन का बहुत अहमियत है। एक ब्लड कार्ड, और ब्लड कार्ड अगर किसी को नहीं मिलता तो उसके लिए बहुत परेशानी हो जाता है। तो हम लोग चाहते हैं कि अगर हम लोग के पास नहीं भी रहता तो हम लोग कहीं से इंतजाम करके हम लोग ब्लड कार्ड देते हैं। आज लगभग 300 कंबल, इसका हाथ हम लोग यहाँ, हम लोग का वार्ड का मोहतरमा है, और हम लोग का जितना पोर्टफोलियो होल्डर सब है, हम लोग सब एक संगठन है। हम लोग 44 में हम लोग एक संगठन है, हम लोग सब मिल के हम लोग सभी प्रोग्राम ऐसे नहीं देना चाहते कि भाई कि हर एक वार्ड में आज एक ब्लड का बहुत अहमियत है, हर एक वार्ड में होना चाहिए, क्योंकि लॉकडाउन के बाद से ब्लड का बहुत क्राइसिस है। खास करके हम लोग जैसा सोशल वर्कर है, हम लोग को हर वार्ड में करना चाहिए ब्लड। वो प्रॉब्लम वार्ड के लोगों का होगा, उसके लिए हमारा काउंसलर, हमारा MP, हमारा MLA, हम लोग सब लोग जो है यूथ का जो हम लोग का बेस है, हम लोग हर टाइम ऑफिस में रहते हैं। किस तरह का ब्लड डोनेशन कैंप के माध्यम से हो, किसी मेडिकल मामला हो, किसी का मतलब कि और भी टेक्निकली कोई प्रॉब्लम हो, हम लोग उसके लिए अपने वार्ड में और खास करके इलाके के अंदर में जितना भी मामला है हम लोग देखते हैं।